ইসরায়েল ফিলিস্তিন সংকট। ইসরায়েলি আরব কারা? নিজ দেশে তারা কি ধরনের বৈষম্যের শিকার হচ্ছে? কিন্তু কারা এই ইসরায়েলি আরব? কেনই বা সমাজে আলাদা অস্তিত্ব তাদের, এবং কেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব করে রাখা হয়েছে? সম্মানিত দর্শক, এই সবগুলো তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের এই ভিডিওটি। তাই সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি এই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। চলে যাচ্ছি মূল আলোচনায়। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত এ সপ্তাহে খুবই সহিংস ও উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েকদিন ধরে চলা সংঘাত ইসরায়েলের তেল আবিরের কাছে কেন্দ্রীয় একটি শহর লর্ডে জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েল বলছে সেখানে দাঙ্গায় জড়িয়েছে ইসরায়েলি আরবরা। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছে এই দাঙ্গা। 1966 সালের পর এই প্রথম ইসরায়েল সরকার সে দেশের আরব সম্প্রদায়ের উপর জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু কারা এই ইসরায়েলি আরব? সাধারণত বলা হয় ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু ইসরায়েলে ইহুদি নয় এমন মানুষও বসবাস করেন, যেমন ইসরায়েলের সংখ্যালঘু আরব সম্প্রদায়, যারা বংশপরিচয়ে ফিলিস্তিনি, কিন্তু তারা ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের জনসংখ্যা 90 লাখের বেশি। এর 5 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 9 লাখ ইসরায়েলি আরব। ইসরায়েল রাষ্ট্র যখন সৃষ্টি হয় 1948 সালে, তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েলের রাষ্ট্রের সীমানার ভিতরে রয়ে গিয়েছিল। এদের মধ্যে প্রায় 7.5 লাখ 1948 পরবর্তী যুদ্ধের সময় হয় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায়, অথবা তাদের বসতভিটা থেকে তাদের উচ্ছেদ করা হয়। যারা ইসরায়েল থেকে চলে গিয়েছিলেন তারা সীমান্ত এলাকার কাছেই পশ্চিম তীর ও গাজায় বসতি গাড়েন, অথবা ওই এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন। ইসরায়েলের ভিতরে যারা থেকে যান তারা নিজেদের পরিচয় দেন ইসরায়েলি আরব। ইসরায়েলি ফিলিস্তিনি বা শুধুই ফিলিস্তিনি হিসাবে। ইসরায়েলি আরবদের গরিষ্ঠ সংখ্যকই মুসলমান, তবে অন্যত্র ফিলিস্তিনি সমাজে যেমন, তেমনি ইসরায়েলি আরবদের মধ্যে খ্রিস্টানও রয়েছে। ইসরায়েলি আরবদের মধ্যে দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীর মানুষ খ্রিস্টান। ইসরায়েলে 1949 সালের 25শে জানুয়ারি প্রথম নির্বাচন হবার সময় থেকেই ইসরায়েলি আরবদের ভোটাধিকার রয়েছে, কিন্তু তারা বলেন কয়েক যুগ ধরে ইসরায়েলের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সমাজে আলাদা অস্তিত্ব। ইসরায়েলে আরব ও ইহুদি সম্প্রদায়ের মানুষ অনেক সময়ই জনসাধারণের ব্যবহারের জন্য একই জায়গা ব্যবহার করেন না। যদিও করোনা ভাইরাস সংকটের সময় সাম্প্রতিক কয়েক মাসে দেখা গেছে দুই সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করেছেন। এটা বিশেষভাবে দেখা গেছে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ক্ষেত্রে, যেখানে একই হাসপাতালে একসাথে কাজ করেছেন ইহুদি ও আরব চিকিৎসকরা। একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরব ও ইহুদি রোগীরা। চিকিৎসকের 20%, নার্সদের মধ্যে 20% এবং ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতাদের 50%ই ইসরায়েলি আরব। কিন্তু জাতীয়ভাবে ইসরায়েলি আরব ও ইহুদি নাগরিকরা একই সাথে পাশাপাশি কাজ করেছেন এমন নজির খুঁজে পাওয়া কঠিন। উদাহরণস্বরূপ, ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। ইহুদি নাগরিকদের জন্য সেনাবাহিনীতে কোনো একটা সময়ে কাজ করা বাধ্যতামূলক, কিন্তু আরবদের জন্য সেটা বাধ্যতামূলক নয়। বৈষম্যের শিকার আরব ইসরায়েলিরা বলছেন তারা তাদের নিজের দেশের মধ্যে নানাভাবে বৈষম্যের শিকার হন, যেটা দেশটির পরিচালনা ব্যবস্থার ভেতরেই নিহত। বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তাদের এই দৃষ্টিভঙ্গির সাথে সহমত পোষণ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলের বসবাসরত ফিলিস্তিনিদের উপর ইসরায়েল প্রাতিষ্ঠানিক স্তরে বৈষম্য আরোপ করে রেখেছে। এপ্রিল 2021 হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টে দেখা গেছে ইসরায়েল কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। যেসব ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলে বাস করেন এবং যেসব ফিলিস্তিনি পশ্চিম তীর ও গাজাতে ইসরায়েলি দখলদারের অধীনে বসবাস করেন, তাদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণ মানবতার বিরুদ্ধে অপরাধ বলে এই রিপোর্টে তুলে ধরা হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রিপোর্টকে অবাস্তব ও ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি আরবরা বলছেন সরকারের তাদের জায়গা জমি জব্দ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের অভিযোগ জাতীয় বাজেটে ইহুদি কর্তৃপক্ষ তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে বৈষম্য করে আসছে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক উদাহরণস্বরূপ, ইসরায়েলি নাগরিকত্বের যোগ্যতা পাওয়ার জন্য আইনের যে বিধান রয়েছে তা ইহুদিদের অনুকূলে। ইহুদিদের এমনিতেই ইসরায়েলি পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। তারা কোন দেশ থেকে এসেছেন বা কোথায় থাকেন সেটা বিবেচ্য হিসেবে ধরা হয় না। কিন্তু যেসব ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের ও তাদের সন্তানদের সেই অধিকার নেই। ইসরায়েলের সংসদ 2018 সালে একটি বিতর্কিত নেশন স্টেট আইন পাস করে। ওই আইনে বলে দেশটির অন্যতম একটি সরকারি ভাষা হিসাবে আরবি ভাষার মর্যাদা বিলুপ্ত করা হয় এবং ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে শুধু ইহুদি জনগোষ্ঠীর। সে সময় ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাস করা হয়। সে সময় সংসদে আরব ইসরায়েলি সদস্য আইমান ওরেন বলেছিলেন ইসরায়েলি আরবরা চিরকালই সেদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া
সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আসসালামু আলাইকুম।